আমরা কেন বায়োলজিকে ভয় পাই, বোরিং মনে করি? একটা জিনিস কখনো খেয়াল করছো? বায়োলজি কিন্তু কেউ একাডেমিক লাইফের শুরু থেকে ভয় পায় না। তাহলে ভয়টা আসে আসলে কোথা থেকে? তুমি প্রথম দিন যখন বায়োলজি নিয়ে পড়তে বসছো, সেই মুহূর্তে কিন্তু তোমার মাথায় ছিল না বায়োলজি কঠিন কিংবা বোরিং। তুমি শুধু পড়তে শুরু করছো নর্মাল একটা সাবজেক্ট হিসাবেই। তারপর ধীরে ধীরে কিছু টপিক আসে, কিছু অচেনা শব্দ আসে যেগুলো তোমার বুঝতে অসুবিধা হয়। নতুন নতুন শুরু করছো, এই অসুবিধা হবে, এটা খুবই স্বাভাবিক। তবে সমস্যা তখনই শুরু হয় যখন তুমি সেই টপিকটা ভালোভাবে বোঝার কোনো সমাধান পাও না। কোথায় গেলে শব্দের অর্থগুলো পাওয়া যাবে, কোথায় গেলে এই অজানা, অচেনা, অপরিচিত বাক্যটার ব্যাখ্যা পাওয়া যাবে, তুমি জানো না। এরপর মনে ভয় ঢোকে। পড়তে গেলে বেশি সময় লাগে, পড়া মনে থাকে না। একটা সময় এমন চলতে চলতে বায়োলজি পড়ায় তুমি কমিয়ে দাও। যেই মাত্র তুমি পড়া কমিয়ে দিচ্ছ, ঠিক সেখান থেকেই কম পড়ো। কম পড়া মানে কম বোঝা, আর কম বোঝা মানে আরও ভয়, আর আরও ভয় মানে আরও কম পড়া। তুমি একটা সাইকেলের ভেতর ঢুকে। এটাকে বলা হয় ভিসিয়াস সাইকেল। ভিসিয়াস সাইকেল মানে হলো এমন একটা বিষয় যেখানে তোমার অবস্থার উন্নতি না হয়ে দিনের পর দিন সেটা আরও অবনতির দিকে যাচ্ছে, আর তুমি ধীরে ধীরে সেই লুপের ভেতরে আটকে যাও। এরপর আসে চাপের সময়, মানে পরীক্ষার সময়। ততদিনে তুমি আর এই লুপ থেকে বের হইতে পারো না, তুমি পুরোপুরি এখানে আটকে গেছো, বায়োলজির প্রতি বিরক্ত হয়ে গেছো। তারপর যখন পরীক্ষা আসে, পড়তে বসো, তখন ফ্রাস্ট্রেশন একেবারে চূড়ান্তভাবে দেখা দেয়। ধীরে ধীরে তুমি বিশ্বাস করতে শুরু করো বায়োলজি কঠিন, বায়োলজি বোরিং। আসল ব্যাপারটা কি জানো? শুরুর দিনের বায়োলজি আর আজকের বায়োলজি কিন্তু একই। তবে শুরুর দিনে তোমার মনে কোনো ভয় না থাকলেও আজকে তোমার মনে ভয় আছে। শুরুর দিনে তোমার পড়তে ইচ্ছা করলো, এখন তোমার পড়তে ইচ্ছা করে না। শুরুর দিনে তুমি যতটুকু সময় দিয়েছো, এখন তুমি বায়োলজিতে অতটুকু আর সময় দাও না। এই বিষয়টা কিন্তু হতোই না যদি শুরু থেকে তোমার হাতে এমন একটা রিসোর্স থাকতো যেটা দিয়ে তুমি আটকে যাওয়া কঠিন সময়ে কঠিন টপিকটা সহজেই বুঝে ফেলতে পারতে। তাহলে কিন্তু তোমার মনের মধ্যে ভয় ঢুকতো না, আনন্দ নিয়ে পড়তে পারতে, মনে থাকতো, এবং পরীক্ষার আগে ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হতো না। তুমি ভিসিয়াস সাইকেলের ভেতরে ঢুকে পড়তে না। অন্যান্য সাবজেক্টের মধ্যে বায়োলজিটাকে সহজ এবং নন বোরিং সাবজেক্ট মনে হইতো, ইন্টারেস্ট পাইতাম। আমি দীর্ঘদিন বায়োলজি পড়ানোর পাশাপাশি এই জায়গাটাকে সহজ করার জন্য কাজ করছি। আমি একটা রিসোর্স ক্রিয়েট করছি, এটার নাম হলো টিফিন। এটা এমন একটা বই যে বইটা তোমাকে আনন্দ দিবে, অজানা শব্দগুলোকে জানতে সাহায্য করবে। যে শব্দগুলোর মিনিং জানলে তোমার পড়াটা সহজ হয়ে যায়, যে বাক্যগুলোর কনসেপ্ট জানলে তোমার পড়াটা আরো সহজ হয়ে যায়, মনে থাকে, পরীক্ষায় ভালো করো, এই টিফিন বইটার মধ্যে আছে। সো এই জিনিসটা নিশ্চিত করার আমি ট্রাই করছি টিফিন বইয়ের মধ্যে। আমি অসংখ্য ভালো ফিডব্যাক পাইছি। যেখানে স্টুডেন্টরা আমাকে সরাসরি বলছে এইভাবে বুঝলে তো বায়োলজি কঠিন না, আর বায়োলজি যদি কঠিন না হয়, বায়োলজি পড়তে ইচ্ছা করবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এবং এই টিফিন পড়ে কিংবা আমার এই ধরনের ক্লাস করে কিন্তু বাংলাদেশে প্রচুর টপার ক্রিয়েট হয়েছে। মেডিকেলে ফার্স্ট, মেডিকেলে সেকেন্ড, বোর্ডে ফার্স্ট, বোর্ডে সেকেন্ড। ফাইনালি বায়োলজিতে ভয় না, বায়োলজি বোরিং না, যদি তোমার হাতে পারফেক্ট একটা রিসোর্স থাকে। আর টিফিন হলো বাংলাদেশে তোমার হাতে একমাত্র রিসোর্স যেটা পারফেক্ট।